রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বাইরে চলে আসছি। তো আজ একবারে সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, নিয়ে এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ উঠানে কত কাঠ, পুরো উঠান ভরাই কাঠ। তো অল্প একটু আর কি ফাঁকা আছে, তো ওইটুকুই আর কি ঝাড় দিয়ে দিলাম। তো বাসি উঠান তো ফেলে রাখলে হবে না, যতটুকুই আর কি ফাঁকা থাকবে অতটুকুই আর কি ঝাড় দিয়ে তো নিতেই হবে, পুরোটা তো আর ঝাড় দিতে পারবো না। তো এই জন্য যতটুকু বাকি ছিল ততটুকু আর কি ঝাড় দিয়ে নিলাম। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই যে সামনের সাইডটাও ঝাড় দিয়ে নিলাম। তো এটা ওইভাবে আর এইদিকে আর কি সাইড করে গুছিয়ে রাখলাম। তো এইগুলো তো উঠিয়ে রাখতে হবে, চটের বস্তায় আর কি উঠিয়ে রাখতে হবে। ওইগুলো আর কি উনুনে আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তো এই জন্য আর কি ওগুলো উঠিয়ে রাখতে হবে। এখানে আর কি বাবা আর কি কাজ করছিল, তোমরা তো দেখেইছো। তো এগুলো উঠাবো। তো আজ আর উঠানো হয়তো হবে না, আজ অনেক কাজ আছে, প্রচুর কাজ। আজ প্রচুর জামা কাপড় কাচতে হবে, অনেক জামা কাপড় জমে আছে। আজ কদিন ধরে কাচবো করে কাচাই হচ্ছে না, তো সেগুলো আর কি কাচতে হবে, অনেক জামা কাপড়। সেটা তোমাদের সাথেও শেয়ার করব, দেখতেই পারবে। হয়তো দেখে বলবে কত জামা কাপড় নিয়ে বসেছে। তো ওইগুলো কাচতে হবে, তো এই জন্য ওই কাজটা আর করতে পারবো না। তো উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম, চারদিকটা ওই যে কলপাড়ের দিকটাও ঝাড় দিয়ে দিলাম। আর যে দেখো ওই যে এখানে চাল কুমড়ো গাছ তো অনেকটাই বড় হয়ে গেছে, চালে উঠবে, তো দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে দেখো জবা ফুল গাছে সাদা জবা ফুলের কড়ি আসছে, তো আজ ফুটবে একটা, আর একটা হয়তো কাল ফুটবে। তো উঠোনটা তো ঝাড় দেওয়া কমপ্লিট। এখন এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভেতরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। তো বাসি একটু রান্নাবান্না তো করবো, তো এই জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে যে রান্নাঘরটা ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে উনুনটা লেপে নিলাম। লেপে নিয়ে তারপর রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি, নিয়ে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রচুর থালা বাসন আমাদের, জানো তো অনেকটাই থালা বাসন হয়েছে, কেন জানি বুঝতেই পারি না। 3জন মানুষ খাওয়া দাওয়া করি, তারপরও থালা বাসন প্রচুর বেরিয়ে যায়। তো কি বলো তো, ওই যে দুপুরে খাওয়া দাওয়ার সময় 2-1 দিন আর কি থেকে যায়, থালা বাসন না থাকলেও যেটাতে করে আর কি তরকারি রেখে দিয়ে ওই বাসনগুলো আর কি মাজা হয় না। এটি হলো সব থেকে বড় সমস্যা। মাঝে মধ্যে জানো তো মাজা হয়, কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না। শাশুড়ি মায়ে আর কি সবার পরে খাওয়া দাওয়া করে দুপুরে, তো এই জন্যই আর কি হয় না। তা এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আর কি রান্না বান্না করব। তো তোমরা আগের ব্লগে তোমাদের তো বলেছি যে মায়ের আর কি শরীরটা খারাপ, গ্যাসের সমস্যা হয়েছে, তো অনেকটাই ঠিক হয়েছে। তো কালকে সকালে ডাক্তার এসে ইঞ্জেকশন দেওয়া হয়েছে গ্যাসের, তো অনেকটাই ভালো হয়েছে। তো তারপরও সকালে আজ আমি রান্না বান্না করব আর কি। এখন মা এখনও ঘুমিয়ে আছে আর কি, তো ভাবলাম ডাকবো না, তো আমি রান্নাবান্নাটা করি। তো এই জন্য তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। ওইদিকে আবার মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে ওকে খাওয়াতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি একটু রান্নাঘরে চলে আসছি। তো আর এখনও অনেক কাজ বাকি আছে, তো সেগুলো পরে করব। প্রচুর জামা কাপড় কাচাকাচি করতে হবে, তো সেগুলো এখন করলে আর হবে না। আগে রান্নাবান্না কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে পেট ঠান্ডা করে তারপরে আর কি অন্যান্য কাজ। তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম, আর ভাত চাল ধোয়া যে জলটা সেটা আর কি ফেলে দেই না আমি। তো এই যে গাছের গোড়ায় আর কি দিয়ে দিলাম। তো সবগুলো গাছে আর কি দিতে পারি না, কয়েকটা গাছে আর কি দিয়ে দিলাম। জবা ফুল গাছগুলোতে আর দেওয়া হয় না, তো ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম। তো আজকে সকালে রান্না করব, ওইদিকে তো দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, আর এদিকে কি রান্না করব সেগুলোর আয়োজন করছি। তো এদিকে ডাল রান্না করব, কাল রাতে ডাল রান্না করেছিলাম, বড় ডাল যেটা সেটা। তো আজ বাবা আর কি বাজারে গেছে, তো আমি বললাম যে অন্য ডাল নিয়ে আসতে। বড় ডাল জানো তো ফোটাতে অনেকটা সময় লাগে, আর প্রেশার কুকারটার একটু সমস্যা হয়েছে, তো ওইটাতে আর রান্না করতে পারছি না। তো ওই জন্য ওই কড়াইতে আর কি ফোটাতে গেলে অনেক টাইম লেগে যায়। কাল জানো তো প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে ওইভাবে ফোটাতে, অনেক সময় ধরে ফোটাতে হয়েছে।
কিন্তু কাল রাতের ডালটা নাকি অনেক ভালো হয়েছিল বাবা বলছিল। তো আজ সকালেও আর কি ডাল রান্নাই করব। আজ মুগের ডাল রান্না করব, বাবাকে বলেছি মুগের ডাল নিয়ে আসতে। তো দেখা যাক কি করে। তো ওইদিকে আর কি শাকটা বেছে নিলাম, আর এই লাল শাকটা কাল রাতে এনেছিল। তো কাল রাতে তো আর রান্না করিনি, কাল রাতে ডাল রান্না করেছিলাম, পটল ভাজি, তো এগুলোই করেছিলাম। তো ভাবলাম তাহলে আজ এই শাকটা রান্না করি। আর কি রান্না হওয়ার পরে বাবা এসেছিল, তো বাবা ওই জন্য আর কি কাল রাতে আর রান্না হয়নি। আর রাতে জানো তো শাকটা তো খেতে হয় না, তো এই জন্য আরও রান্না করা হয় না। তো সকালে যে শাক বেছে ধুয়ে কেটে নিলাম, নিয়ে যে দেখো তারপর বাবাও চলে আসছে দোকান থেকে। তো এই যে ডিম নিয়ে আসছে মামামের সবার জন্য আর কি। মামামের জন্য তো কোয়েলের ডিম আছে, তো মামামের জন্য একটা ডিম ভেজে দেবো ডালের সাথে, তাহলে মামাম বেশ পছন্দ করবে। তো বিস্কুট এনেছে মামামের জন্য, আর মুগের ডাল এনেছে, তো ওটাই আর কি রান্না করব। আর এই যে আমাদের গাছের পুঁই শাক, তো মা বললো পুঁই শাক কেটে দেবো, রান্না করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই জন্য এই যে গাছের পুঁই শাক খেতে ভীষণই ভালো লাগে আমার। তো একটু ভাজা ভাজা করে আর কি রান্নাটা করব, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ওই যে পুঁই শাকটাও কেটে নিলাম, আর এদিকে ভাত হয়ে গেছে, এখন এই যে ভাতে উপরটা দিয়ে দিচ্ছি, তারপরে আর কি ডালটা বসাবো। এখনও মাম্মাম ঘুম থেকে ওঠেনি। তো প্রায় ডাল রান্না শেষের দিকে তখন আর কি মাম্মাম ঘুম থেকে উঠেছিল। তো মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকেও ফ্রেশ করে দিয়েছিলাম। তো এই যে একা হাতে, শাশুড়ি মায়ের অসুস্থতায় একা হাতে সকাল থেকে রান্না বান্না, সংসারের সমস্ত কাজকর্ম, কাচা ধোয়া, তার সাথে মাম্মাম তো আছেই, সমস্ত কিছু একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছি। একটু কষ্ট হয়ে যায়, তারপরেও জানো তো বেশ ভালোই লাগে। সংসারে কাজকর্ম, রান্না বান্না ভীষণই ভালো লাগে। তো ওইদিকে ডালটা ফোটাতে বসিয়ে এইদিকে সমস্ত কিছু রেডি করে তো আগেই নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে লাল শাক, তারপরে পুঁইয়ের শাক, তারপর ডাঁটা দিয়ে ডালে দেবো, সেই ডাঁটাটাও রেডি করে নিয়েছি। এই যে দেখো আমার মাম্মা সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তারপর ওকে ফ্রেশ করিয়ে তারপরে এই যে এখানে বললাম যে মামা বসে বসে বিস্কুট খাও। তো তারপর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, প্রায় রান্না কমপ্লিটের পথে। এদিকে ডাল হয়ে গেছে, মামামের জন্য একটা ডিম ভেজে নিয়েছি, এদিকে লাল শাক হচ্ছে। তো লাল শাক এখন নামিয়ে নেব, হয়েই গেছে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। তারপরে যে এইদিকে বাবাকে এখন খেতে দেবো, বাবা যাবে কাজে, তো তাড়াতাড়ি করে রান্না করলাম। তো একটু তাও সময়ের মধ্যে আর কি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তো এইখানে বাবাকে এখন খেতে দিয়ে দিলাম, বাবা খাওয়া দাওয়া করবে। তো এই যা দেখো পুঁই শাকের তরকারি। তো তারপর বাবা তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, এদিকে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর মাও খেয়ে নিয়েছে। তো আমি একটু পরেই খাবো, ভাবলাম আগে এগুলো ভিজিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করি, তাহলে খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আমি কাচতে পারবো। তাহলে একটু ভিজে থাকবে, তাহলে অনেকটাই পরিষ্কার হবে, মানে ময়লাটা আর কি উঠবে। জামা কাপড়গুলো ভিজানোর পর একটু আর কি অনেক কিছুটা সময় আর কি ভিজিয়ে রেখে দিলে বেশি পরিষ্কার হয়, মানে ভালো হয়। তো এই জন্য ভাবলাম তাহলে একটু পরিষ্কার করেই মানে ভিজিয়ে রাখি, তাহলে ভালো পরিষ্কার করা হবে। আর মামামের জন্য তো প্রচুর জামা কাপড় জমে গেছে। আর এই যে দেখো মা এদিকে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুবে, বললাম যে আমি ধুবো, বললাম আমি ধুয়ে দিই, তুমি এগুলো ভিজিয়ে খাওয়া দাওয়া করে নাও। তো এখন এই যে ভিজিয়ে রাখছি, মামামের যেদিন থেকে জ্বর আসছে সেই দিন থেকে জামা কাপড় জমানো শুরু হয়েছে। তো 2-4 দিনের জামা কাপড় একসাথে আজ কেচে দিচ্ছি, প্রচুর জামা কাপড়। কী যে বলবো তোমাদের, যখন মেলার পরে তোমাদের দেখাবো কতটা জামা কাপড় আর কি কাচাকাচি করেছি। তো এগুলো ভিজিয়ে রেখে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই যে এখন এই যে রান্নাঘরটা ভালোভাবে মুছে নিলাম, নিয়ে এখন এই যে কাচাকাচি করতে যাব। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিলাম। এই যে দেখো প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, তো মানে 2 বালতি গামলা ভরে জামা কাপড় ভিজিয়েছি। তো এখন কেচে নেবো এইগুলো। তো দেখো কেচে এখন মেলেও দিয়েছে, আমাদের বাড়িতে 2 তার ভরা জামা কাপড়। তো এই একটা তো মামামেরই সমস্ত জামা কাপড়, মানে প্যান্ট জামা মামামের, আর বারান্দার দড়িতেও আছে কিছু, আর একটাতে আমার শাড়ি মেলা আছে। আর এই যে বাসের বাড়ি কাকিমাদের বড় একটা তারে অনেক জামা কাপড় মেলে দিয়েছি। তো ওইগুলো মেলে ঘরে চলে আসছি। তো বাইরের কাজ তো আর নেই, এখন অনেকটাই বেঁচে গেছে, প্রায় 12টার মতো বেঁচে গেছে। তো এখন আবার মাম্মামকে চান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আরও ঘরের কাজ তো এখনও পুরোটাই পড়েই আছে, তো সমস্তটা কমপ্লিট করতে হবে। তো আগে ভাবলাম মাম্মামকে যেহেতু চান করাবো, তাহলে বিছানার চাদরটাই আগে পেতে নিই। তো বিছানার চাদর আগে যেটা পাতা ছিল ওটা তো উঠিয়ে ফেলেছি, উঠিয়ে একবারে তো কেচে দিয়েছি। তো আর একটা কাঁচা আর বিছানার চাদর আর কি বিছানায় বিছিয়ে দিলাম।
তো আর এখন আর কাজগুলো করব না। তো এখন এই যে সমস্ত কি মানে মামামকে এখন আর কি চান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে কাজ করব। তো ওইগুলো করে তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। মামামকে চান করাতে, খাওয়াতে, ঘুম পাড়াতে 3টা কাজ করতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমার সময় লেগে যায় জানো তো। ওই কাজটা কমপ্লিট করে এখন এই যে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাঁটও দিয়ে নিলাম। তো দেখতেই পেলে আর মা ওইদিকে মেশিনে কাজ করছে আর কি, কাঁথা সেলাই করছে মেশিনে। তো আর এদিকে ঘরটা আর কি ঝাড় দিয়ে 3টা ঘরই আর কি বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে মুছে নিচ্ছি। ঘরগুলো মোছা হয়ে গেছে, তো বারান্দার ওই সাইডটা মুছে এই সাইডটা মুছে নিলাম। এখন আর কি সিঁড়িটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো সমস্ত জামা কাপড়ই হয়তো শুকিয়ে গেছে, তো একটু পরেই উঠাবো আর কি। তো চান করে তারপরে উঠাবো। আমি ভেবেছি জানো তো, চান করে তারপরে জামা কাপড়গুলো উঠাবো আর তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মা আর কি আগেই উঠিয়ে নিয়েছে। আমি বাথরুমটা পরিষ্কার করে স্নান করে বাইরে এসে দেখি সমস্ত জামা কাপড় মা আর কি উঠিয়ে নিয়েছে। তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখন ভালো করে সিঁড়িটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে যাব স্নান করতে, মানে বাথরুম পরিষ্কার করব, করে স্নান করব। তো এই যে দেখো স্নান করে মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন এই যে তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা এই যে দেখো আজ চুলে শ্যাম্পু করলাম। তো অনেকদিন পরে আর কি শ্যাম্পু করলাম, অনেকদিন শ্যাম্পু করা হয় না। আজ করি কাল করি, মানে মামু শোনার আর কি শরীরটা খারাপ ছিল, তো এই জন্য আর কি আর শ্যাম্পু করতে পারিনি, মানে কোনো কিছু করতে পারিনি আর কি। তো আজকে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে, অনেক জামা কাপড়। তোমরা তো দেখলেই যখন আর কি ভিজাচ্ছিলাম প্রচুর জামা কাপড়। তারপর আর কি মেলে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক জামা কাপড়। তো একটু আগে আর কি স্নান করলাম। তো জামা কাপড় পরিষ্কার করে তারপর মামাকে খাইয়েছি, চান করিয়ে, ঘুম পাড়িয়ে, ঘর গুছিয়ে, ঘরটা আর কি গুছিয়ে উঠতে পারিনি। ওই জামা কাপড় কাছে কাছে অনেকটা সময় চলে গিয়েছিল, তো এই জন্যই আর কি। তো এখন তারপর আর কি ঘর গুছিয়ে ঘর মুছেছি, তারপর বাথরুম পরিষ্কার করলাম, করে স্নান করে খেয়ে তারপর এখন এসে তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে। তো এখন একটু বসে থাকবো। আর ওইদিকে মামা সোনা ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম থেকে উঠে দিদি আসছে, তো দিদির সাথে আর কি খেলা করছে। এখন আমি একটু ফ্যানের বাতাসে আর কি বসে থাকবো। তো চলো। তো ওই যে দেখো সমস্ত জামা কাপড় উঠিয়ে এই যে সোফার উপর গাদা করে রেখে দিয়েছি। কাল এগুলো ভাঁজ করবো। আজ আর মানে ভালো লাগছে না করতে, অনেক মানে প্রচুর কষ্ট হয়ে গেছে আজ সারাদিনে। তো এইদিকে মামাম সোনা ঘুম থেকে উঠে খেলা করছে। তো তারপর বিকেলের দিকে যে ছাদে আসলাম ড্রাগন গাছে জল দিতে। ড্রাগনের আর কি ফল ধরবে, মানে ফল আসছে আর কি। তাও রাতে এইদিকে বাবা কিছু বাজার করে নিয়ে আসছে। তো কালকের ভিডিওতে ওয়ান্ডারফুলি সোনালি দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও। তারপর রূপাপাত্রা দিদিভাই কমেন্ট করেছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।